আজকে তোমাদের দেখাবো মাছের মাথা আলু দিয়ে একটা আর গন্ধ চাল মানে কামিনীভোগ চাল দিয়ে সুন্দর একটা রেসিপি। চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা ব্লগ। এই রেসিপিটা করতে গেলে প্রথমে সরিষার তেলে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেজপাতা দিয়ে। সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কি দেব তোমরাই দেখো, একটু ওয়েট করে করে দেখো। সেদ্ধ আলুটাকে ভালো করে সেদ্ধ করে জলটাকে ছেঁকে নিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রেসিপিটা খুব প্রিয় আমার ছেলে এবং মেয়ের। যখনই বড় কাতলা মাছের মাথা নিয়ে আসার বাবা বলে, মা আমাদের জন্য মাছের ঝোল না করে একটু স্পেশাল রান্না করে দাও। তো ছোটোবেলা থেকেই এই যে মাছের মাথা, যেটাকে বলে মুড়ি ঘন্ট, এই ঘন্টটা আমি ওদের জন্য করি। একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেলটাকে কিন্তু একটু বেশি দিতে হবে, এবং সরিষার তেল। সাদা তেলে একদম আমি খেতে পারি না, তাই আমি সব কিছু সরিষার তেলে করার চেষ্টা করি। এবার মাছগুলো ভালো করে ভেজে নিয়ে নোড়া দিয়ে ভালো করে থেতো করে নিতে হবে। বুঝতেই পারছো কাঁটার ব্যাপার, তাই এর মধ্যে মাছের মাথার নিচের অংশটা একটু মাছ মাছ থাকে, বা লেজা যদি থাকে দিতে পারো। এবার এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা যদি দাও তাও হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দর্শক বন্ধু, তোমাদের তো এর গন্ধটা নেওয়াতে পাচ্ছি না, আমি তো পাচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। রসুন এমন একটা মশলা, তেলে দিলে একটা খুব মিষ্টি গন্ধ আসে। সব মশলাগুলো বড় সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। একঘেয়ে মাছের ঝোল খাওয়ার থেকে এই রান্নাগুলো মাঝে মাঝে খাবে, দেখবে ভীষণ ভীষণই ভালো লাগে। আর যত এই আতপ চালটার সেন্ট হবে তত খেতে ভালো লাগবে। আতপ চালটাকে ভালো করে আগে ধুয়ে শুকিয়ে নেবে। নেওয়ার পর কী দিতে হবে অবশ্যই বলবো, ওর সঙ্গে আর কী কী মেশাতে হবে। দিয়ে ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিতে হবে। যখনই লেগে লেগে যাবে এবং তেলটা ছেড়ে দেবে, তখনই জানবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার ধনের গুঁড়ো, যেহেতু আমাদের বেশি তরকারি তাই 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো কিন্তু দিয়ে দিতে হবে। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে লাল যে কাশ্মীরি মির্চ আছে, লাল লঙ্কা, ঝোলটা আসলে কালার করার জন্য এটা দেওয়া হয়, কারণ আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যথারীতি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করলে ভীষণই ভালো হয়। যেহেতু আমার তেলটা বেশি আছে তাই একটু জল দিলাম না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও যখন তেল বেরিয়ে আসবে তখন ধরে নিতে হবে যে না, মশলাটা কষা হয়ে গেছে। এবার চালটাকে বলেছিলাম ধুয়ে শুকিয়ে নিতে হবে। এর মধ্যে একটু ঘি, আমার তো ঘরের ঘি, আমি নিজের ঘি তৈরি করি, সেই ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে তারপরে চালটাকে ওই মশলা কষার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে
তখনই ওকে নাড়াচাড়া বন্ধ করে দিয়ে তার মধ্যে আমার যে মাছ ভাজা থেতো করা আছে সেইগুলো দিয়ে দিতে হবে। ব্যাস, দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করি না, তাহলে খাবারটা ভীষণ সুন্দর হবে এবং ঝরঝরা হবে, ড্রাই ভাব থাকবে। দেখো মাছগুলো যথারীতি দিয়ে দিচ্ছি। বেশ বড় কাতলা মাছের মাথা তো, কারণ মাছটার ওজনটা বেশ বড় ছিল, 5 কিলো ওজন মনে হয় মাছটা। তো তার সেই কাতলা মাছের মাথা বেশ বড়ই হয়। আমাদের মাছ কোনো অনুষ্ঠান হলে আসে বেলডাঙা থেকে, খুব সুন্দর মাছ পাঠায় আমার ছেলের বন্ধু। যখন যা দরকার আমরা ওখান থেকে অর্ডার করি, ওখান থেকে চলে আসে, খুব সুন্দর। আমার মনে হয় এই আশেপাশে পাটিকাবাড়ি বা টিয়াকাটা থেকে মাছ আনার থেকে ওখান থেকে আসলে খুব সুন্দর। আমার ছেলের বিয়েতেও এসেছিল মাছ, বেশ সুন্দর, ভীষণ ভালো লাগে এই মাছটা খেতে। তো যাই হোক, ভালো করে ওপর নিচ করে এটাকে নাড়াচাড়া করতে হবে। বাঁ হাতটা ধরে নিয়ে ডান হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি রান্না করছি আর আমার ছোট্ট নাতনি ও বলছে দিদুন দাও আমি ভিডিও করে দিই, তাই ভিডিও করে দিচ্ছে দর্শক বন্ধু। তার জন্যই আমি 2 হাত লাগাতে পারছি, না হলে তো এক হাতে ভিডিও করি, এক হাতে তোমাদের রান্নাটা দেখাই। যেহেতু আমার কোনো হেল্প হ্যান্ড নেই, আমি একাই 100, সব কিছু সামলিয়ে আমাকে একাই সব কিছু এগিয়ে যেতে হয়। এমনকি খুব ভালো যদি কাজ করি সেখানেও প্রশংসা করার কেউ নেই। এটা খুব ভালো একটা ব্যাপার যে আমাকে উৎসাহ দেওয়ার এবং হেল্প করার কেউ নেই। আমি সেটা ধরেই নিয়েছি, তার জন্যই আমি একাই সব কিছু করার দক্ষতা রাখি যে কোনো ব্যাপারে। তো যাই হোক দর্শক বন্ধু, যে জলটা দিলাম সেটা কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে জলটা দিতে হবে। এবার যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদেরকে দেখতে হবে, নাড়াচাড়া করতে হবে, আর লবণটা যতটা লাগবে লবণটা দিতে হবে। আর কেউ যদি মনে করে একটু মিষ্টি খাবে তাহলে মিষ্টি দিতে পারো, কারণ আমি মাছের তরকারিতে মিষ্টি দিই না। সব তরকারিতেই মিষ্টি খাই, কিন্তু মাছের তরকারিতে একটু মিষ্টি দিই না, আমার ভালো লাগে না। দর্শক বন্ধু, আমাদের পারিপার্শ্বিক যারা এদিক ওদিক সব রান্না করে তারা কিন্তু মিষ্টি ছাড়াই রান্না করে। এবার খুব অল্প আঁচে সেদ্ধ করে নিয়ে শিলে বাটা গোটা এলাচ গুঁড়োটা সুন্দর করে মাখিয়ে দিতে হবে, আর গাওয়া ঘি মানে আমাদের ঘরের তৈরি ঘিটা দিতে হবে। ও হয়ে গেল রেডি আমার, যেটাকে বলে মুড়ি ঘন্ট বা মাছের মাথা আলু চাল তরকারি। তো দর্শক বন্ধু, এই রান্নাটা আমার ছেলে মেয়ে এবং ওদের বাবাও খেতে খুব ভালোবাসে, তাই আমি মাঝে মাঝেই করি। কিছু কিছু রান্না আছে যেগুলো করলে ওরা খুব খুশি হয় খেয়ে, তাই আমি সুযোগ পেলেই ওদের জন্য করি। আমি যখন পৃথিবীতে থাকবো না তখন হয়তো ওরা এই কথাগুলো মনে করবে, স্মৃতি থেকে যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও আসবো পরের ভিডিওতে। টাটা।